অবকাঠামো সহ নানা অনিয়মে জর্জরিত মুন্সিগঞ্জ জেলা বক্ষব্যাধি হাসপাতাল। স্থানীয়দের অভিযোগ, এক যুগ পার হলেও রেডিও টেকনোলজিস্ট না থাকায় তালাবদ্ধ হয়ে আছে এক্স-রে কক্ষ। প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী না থাকায় কোনো সেবা নিতে পারছেন না রোগীরা। এছাড়াও চিকিৎসক, প্যাথোলজিস্ট সহ কর্মচারীরাও অনুপস্থিত থাকেন প্রায়ই। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন সিভিল সার্জন। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ এই দুই উপজেলা মিলে বক্ষব্যাধি হাসপাতাল রয়েছে মাত্র একটি। মুন্সিগঞ্জ শহর থেকে 1 কিলোমিটার দূরে কাটাখালীতে এই হাসপাতালটি নির্মাণ করা হয় দেশ স্বাধীন হওয়ার আগে। এরপর থেকে ভবনটি কয়েকবার সংস্কার করা হলেও এটি এখনো জরাজীর্ণ। 8টি কক্ষের 4টি থাকে তালাবদ্ধ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রোগ নির্ণয়ের জন্য নেই এক্স-রে মেশিন বা কফ পরীক্ষার আধুনিক যন্ত্র ও ল্যাব। ট্রিটমেন্ট এখানে হচ্ছে না, তাই অরেলে একটু বাইরে যাইতেইব। শুধু আমরা এখান থেকে হিস্টাসিন, প্যারাসিটামল এই দুইটা ওষুধই বিশেষ করে পাই। জনপ্রতিনিধি ও স্থানীয়দের অভিযোগ, চিকিৎসা সামগ্রীর অভাব তো আছেই, তার ওপর প্রায় থাকেন না মেডিকেল কর্মকর্তা ও কর্মচারীরা। 1টা-2টার পরে তারা অফিস থেকে চলে যায়, কোনো কিছু খোলা পাইল না, ডাক্তার নাই, স্টাফ নাই। ডাক্তারের পোস্ট আছে 2টি, কিন্তু আমি এ যাবৎকালে আমি এলাকার ওয়ার্ড কাউন্সিলর, পাশাপাশি আমি এলাকারই সন্তান, আমি কিন্তু কখনো এট এ টাইম 2 জনের ওইভাবে দেখি নাই। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ভবনের পরিবেশহীন অবকাঠামো, সরঞ্জাম ও লোকবলের অভাবে তারা পর্যাপ্ত সেবা দিতে পারছেন না। মেডিকেল অফিসার আসে না এমনভাবে কেউ কিন্তু এটা কিন্তু বলতে পারবে না। এখন আমি যেটা বলছি যে তিনি আজকে সকালে নাই, তিনি তো মানে আমি বললাম সে ছুটি নিয়েছে। হ্যাঁ, এখন এগুলো ভুক্তভোগী। এখন এই বিষয়ে তো ঢালাওভাবে কথা বলতে অনেক কিছু অনেক হ্যাঁ গুরুত্বপূর্ণ জনবল যেমন রেডিওলজি বা এক্স-রে টেকনিশিয়ান নাই। আমরা ডিজি অফিসের সাথে যোগাযোগ করে যাচ্ছি এক্স-রে টেকনিশিয়ান দেওয়ার জন্য। আমরা আশা করছি যে শীঘ্রই আমরা এক্স-রে টেকনিশিয়ান পাবো। এদিকে চিকিৎসক সহ হাসপাতাল সংশ্লিষ্টদের সকাল 9টায় হাসপাতালে উপস্থিত থাকার কথা থাকলেও বেশিরভাগই আসেন দেরিতে। শাকিলা শম্পা, 71।